একটা সময় ছিল যখন পুজোর সংখ্যক খুব কম ছিল, বাস করে আসছি। আমারও তাই, মানে আমিও খুব ছোট বয়স থেকে ঢাকের আওয়াজ শুনলে ছুটে চলে আসা, একটা আবেগের জায়গা থেকেই শুরু হয়েছে। আর রিষড়ার পুজো বলতে গেলে আমার যেটা মনে হয় সেটা হলো যে অন্যান্য জায়গায়, মানে একটা ক্লাব তার পুজো, তার যে পরিধি সেটা কিন্তু আমাদের রিষড়ার পুজোর ক্ষেত্রে কিন্তু সেটা খুব কম। রিষড়ার সমস্ত গলিতে আলো জ্বলে, কিন্তু তাদের হয়তো একটা বিরাট ব্যাপার যে বড় পুজো বাজেট অনুযায়ী সেইটা হয়তো পরিসরটা সেভাবে ছোট করতে হয়। আমাদের বিশেষত্ব আমাদের ঠাকুর আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের এখানে মিডিয়া, কর্পোরেট, এই জায়গাগুলোর ভীষণ অভাব। বিরাট মণ্ডপসজ্জা আমি রিষড়ার বুকে আরো মানুষদের আমি উপহার দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা আমাদের ঠাকুরের প্রতি আমাদের বিশেষভাবে আমরা করতে হবে। মানে শুধু 72 আমরা ভাবছে, কিংবা আরো আমি নাম করছি না, আরো যারা রিষড়ার বুকে মানে খুব প্রথম সারির পুজো কমিটির মধ্যে রয়েছে, তো তারা সবটা নিজেদের কথা ভাবলে চলবে না। এটা নমস্কার, কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজের আজকের এপিসোডে আমরা এসে পৌঁছেছি রিষড়ার 72-এর আমরা জগদ্ধাত্রী পূজা কমিটিতে, এবং আমরা আমাদের সাথে পেয়ে গেছি পুজোর 2 কর্মকর্তাকে। প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয়টা করে নেব। আপনার নাম? আমার নাম দেবাশিস, মানে আমাকে এখানে দেব বলেই সবাই পরিচিত। আচ্ছা আচ্ছা, দেবাশিস আউন। আর আপনি? আমার নাম চম্পক দত্ত। আচ্ছা, আমি এই পুজোর সঙ্গে প্রথম থেকেই জড়িত, মানে 72 সাল থেকেই জড়িত। তখন আমি ওই 8-9-10 বছরের মতো তখন আমার বয়স, তখন থেকেই আমি এই পুজোর সঙ্গে আছি। তো আমরা যারা রিষড়ার জগদ্ধাত্রী পূজা সম্পর্কে জানি এবং যারা এতদিন ধরে রিষড়ার জগদ্ধাত্রী পুজো নিয়ে চর্চা করেন আসেন, সবাই জানেন যে 72-এর আমরা রিষড়ার জগদ্ধাত্রী পুজোর যে একটা উৎসবের একটা অন্যতম অংশ, অন্যতম তারা কাণ্ডারি। তো এত বছর ধরে এই যে আপনারা আপনাদের ক্লাবের এই যে পুজোটা জগদ্ধাত্রী পুজোর উৎসবের মধ্যে আপনারা চালিয়ে যাচ্ছেন, এবং যেমনটা উনি বললেন একদম শুরু থেকেই আপনারা রয়েছেন। তো এত বছরের পথ চলার বিষয়ে যদি কিছু 2-1 কথা বলেন, বা কোনো ঘটনা যদি আপনার মনে হয় বলার। দেখুন, আমি যদি বলি, আজকে চম্পকদা আমাদের সিনিয়র, তো একটা সময় চম্পকদা নিজেই বলল যে খুব কম বয়স থেকেই চম্পকদা, কারণ আমাদের এখানেই বাড়ি, আমাদের সবই আমরা পুরনো বাসিন্দা এখানকার। তো সেক্ষেত্রে আমি বলতে গেলে এটাই বলবো যে একটা সময় ছিল যখন পুজোর সংখ্যক খুব কম ছিল। হ্যাঁ, এবার রিষড়ার পুজো সম্বন্ধে বলতে গেলে যদি আমি বলি, আমি যতটুকু জানি সেটা হলো যে ধরো আমরা তো এখানে প্রত্যেকেই, মানে আমি বা চম্পকদা আমাদের সিনিয়র, তো যেমন চম্পকদা বললো যে চম্পকদাও খুব ছোট বয়স থেকে এই পুজোর শুরু চম্পকদা দেখেছে। ঠিক। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও তাই, আমরা যেহেতু এখানকার খুব পুরনো বাসিন্দা, এখানেই আমরা বসবাস করে আসছি। আমারও তাই, মানে আমিও খুব ছোট বয়স থেকে ঢাকের আওয়াজ শুনলে ছুটে চলে আসা, একটা আবেগের জায়গা থেকেই শুরু হয়েছে। আর রিষড়ার পুজো বলতে গেলে আমার যেটা মনে হয় সেটা হলো যে অন্যান্য জায়গায়, মানে একটা ক্লাব তার পুজো, তার যে পরিধি সেটা কিন্তু আমাদের রিষড়ার পুজোর ক্ষেত্রে কিন্তু সেটা খুব কম। মানে এখানকার পুজোর ক্লাবের পুজো কমিটির মানে গায়ে অনেক ঘনত্বটা বেশি। ঠিক, এটা অনেকেই বলেছেন, অন্যান্য পুজো কর্তারা যারা ছিলেন তারাও বলছেন যে একই পাড়ার মধ্যে 2-3টে পুজো বলা যায়। মানে রিষড়ার কোনো গলি কিন্তু অন্ধকার নয়। একদম, সব গলিতেই কিন্তু পুজো হয়, যার জন্য কি হয়, আমাদের
পুজোর মানে তার যে আড়ম্বরটা অনেক বিরাটভাবে আমরা সকলে মিলে সেই ব্যালেন্সটা রাখাটা আমাদের কাছে একটু অসুবিধা হয়ে যায়। বেশ বেশ। হ্যাঁ, এটা ছাড়া কাছাকাছি পুজোর জন্য ব্যালেন্সটা একটু স্বাভাবিক ওধার হয়ে যায়। স্বাভাবিক যদি আমরা যেখানে দাঁড়িয়ে আজকে ৭২-এর আমরা পুজো কমিটির সামনে আমরা দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আমাদের পিছন দিকেই একটা অন্য ক্লাব। একদম তো ওইদিকে আবার অন্যদিকে একটা একটা। হ্যাঁ, তো যেটা হয় যে সদস্য সংখ্যাটা ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাচ্ছে। একদমই তাই। হ্যাঁ, তো সেখানে ওই জন্য রিষড়ার সমস্ত গলিতে আলো জ্বলে, কিন্তু তাদের হয়তো একটা বিরাট ব্যাপার যে বড় পুজো বাজেট অনুযায়ী সেইটা হয়তো পরিসরটা সেভাবে ছোট করতে হয়। তা এই যে ৭২-এর আমরার যে এত বছরের পথ চলা, আপনারা তো অনেক দিন ধরেই বলছেন রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে, এবং রিষড়া তো সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। তো আগের পুজোর আড়ম্বরটা ঠিক কিরম ছিল যদি একটু ভাগ করেন? আমি বলছি, আমরা যখন রিষড়ায় পুজো স্টার্ট করি তখন রিষড়ায় 6খানা পুজো হতো। বেশ বেশ, 6টা। তারপরে আমরা একসাথে 3টে পুজো স্টার্ট করলাম। ৭২-এর আমরা পাক তরুণ দল আর ফেরিঘাট, রিষড়া ফেরিঘাট, রিষড়া ফেরিঘাট, যেটা 3-এর পল্লী। 3-এর পল্লী। আচ্ছা আচ্ছা। এইটা একসাথে স্টার্ট হলো। স্টার্ট হয়ে তখন হলো 9খানা পুজো রিষড়া। বাড়ির পুজো আমি যা বলতে পারছি না, বাড়ির পুজো অনেক জায়গায় মানে হয়। বারোয়ারি পুজো। যেটা সার্বজনীন পুজো আচ্ছা আচ্ছা। সেটা 9খানা হতো। 9খানা থেকে আজ প্রায় এখন 118টা। হ্যাঁ, এই বছরে আচ্ছা, আমাদের যে সেন্ট্রাল কমিটি বা প্রশাসন সহ নিয়ে যে মিটিংটা হয়েছে, তাতে করে আমরা দেখতে পেলাম যে বাড়ির পুজো এবং সার্বজনীন পুজো সবটা মিলিয়ে পুজোর সংখ্যা 118। 118। তো আমরা যখন সার্বজনীন পুজো করলাম তখন 6টা ছিল, তারপর আমরা একসাথে 3টে করে 9টা হলো। তারপরে আমরা কিছুদিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম তাদের কাছে, তারা বলেছিলেন ওরা মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গেছিল, তার জন্য 8খানা পুজো হচ্ছিল। আচ্ছা, 8খানা পুজো হচ্ছিল। তারপর তো এখন এই এত পুজো। হ্যাঁ, সেটা যত দিন গেছে তত আস্তে আস্তে মানুষের আমাদের বিশেষত্ব আমাদের ঠাকুর আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি। মানে অন্তত আমরা ছোট থেকে তো তাই দেখে এসেছি। লোককে ৭২-এর আমরা মানে তার প্রতিমা এবং আলোকসজ্জা। না, এটার পিছনে একটা কারণও আছে। এটার পিছনে কারণও আছে। তার কারণ হচ্ছে যে এটা আপনি বললাম। হ্যাঁ, তো আপনি বিভিন্ন এই পুজো কমিটির সঙ্গে কথা বলে দু একটা জিনিস কিন্তু খুব কমন আপনি পাবেন, মানে যারা এই বিষয়তে সবাই সহমত। সেটা হচ্ছে যে আমাদের এখানে মিডিয়া, কর্পোরেট, এই জায়গাগুলোর ভীষণ অভাব। বেশ, যার জন্য আমাদের পুজোর সেই আড়ম্বরটা বা সেই ব্যাপ্তিটা বাইরে অবধি পৌঁছচ্ছে না। সবটাই তো এবার বাজেটের ওপর তো একটা নির্ভর করে। সে বাজেটটা যে আমরা তৈরি করব, সেখানে এই দুটো জিনিসের খুব খামতিটা রয়ে যাচ্ছে। এইটা একটা ব্যাপার। আমার মনে হয় সেটা তো একটা দিক অবশ্যই, যেটা আমার মনে হয় যে আগামী দিনে সমস্ত পূজা কমিটি, সেন্ট্রাল কমিটি এবং প্রশাসনের হাত ধরে সেখান থেকে আমরা আশা করি আরো বেটার জায়গায় যেতে পারবো। কিন্তু যেটা পজিটিভ দিক আমার মনে হয় যে আমরা একটা ফাংশনও করি প্রথম দিন, উদ্বোধন দিনে আগের দিন। উদ্বোধন হচ্ছে পুজোর আগের দিন আমাদের হয়, ওটা করি। তারপর আমরা ওই কিছু লোককে কাপড়, কম্বলও দিয়েছি, কাপড়ও দিয়েছি। না, আমরা চেষ্টা করি যে শুধুমাত্র পুজোর নিজেদের মধ্যে আনন্দ নয়, সামাজিক কর্তব্যটা, সামাজিক কিছু যতদূর আমাদের পক্ষে সম্ভব হয়। এই যে ঠাকুরের কথাটা উঠলো না, আসলে আমরা তখন কি ঠিক করলাম যে আমাদের পুজো কমিটির চিন্তা ভাবনা অনুযায়ী, আমাদের রুচি অনুযায়ী আমরা ঠিক করলাম যে আমরা তো একটা বিরাট মণ্ডপসজ্জা আমি রিষড়ার বুকে আরও মানুষদের আমি উপহার দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা আমাদের ঠাকুরের প্রতি আমাদের বিশেষভাবে আমরা মানে দৃষ্টিটা ওই জন্যই কিন্তু আমাদের প্রত্যেক বছর ঠাকুরের একটা জন্য আমরা একটা বিশেষ চেষ্টা করি।
তো এই বছর আপনারা কি অভিনবত্ব নিয়ে আসছেন আপনাদের পুজোর মাধ্যমে? এবছরে আমাদের টোটাল পুজোটাই হচ্ছে যেরকম গত বছরে আমাদের ক্লাবের সক্রিয় কর্মী, সক্রিয় মেম্বার সে হসপিটালে ভর্তি ছিল, আচ্ছা। আমিও ছিলাম না, যার জন্য গত বছরে আমরা প্রসেশনটা করতে পারিনি। আচ্ছা কিন্তু বাকি সব ঠিক ছিল। আচ্ছা। এবছরে আমরা ঠাকুর, প্যান্ডেল, লাইট, এমনকি আমাদের ভোগ, বিশেষত আমাদের ভোগেরও ওই পুজোর দিন নাম মানে আছে পুজোর আমাদের। দিন আমরা আমাদের ভোগটাও রিজার্ভ বুকে চেষ্টা করি। ভোগেরও নাম আছে, বাহ। যে 72-এ আমরা ভোগ অসাধারণ। আমাদের জায়গা অনুযায়ী হ্যাঁ আমরা মানে মায়ের পুজো মানে ঠাকুরের ওপর যেরকম সেরকম পুজোর দিন আমাদের তো একদিনই পুজো হয়, সেখানে ভোগের প্রতিও আমাদের একটা বিশেষ নজর থাকে যাতে করে ভোগটা আমাদের খুব ভালো যেটা কথায় বেরিয়ে এলো সেটা হচ্ছে আমরা সবাই জানি, উনি বললেন যেটা গত বছর আপনারা শোভাযাত্রায় অংশ নিতে পারেননি বিশেষ বিশেষ কারণ। তো এবং যেন আলোকসজ্জার প্রতিমার কথা উঠলো, 72-এ আমরা বরাবরই তাদের দৃষ্টিনন্দন শোভাযাত্রা নিয়ে মানুষের মন জয় করেছি। তো এই 2025-এর জগদ্ধাত্রী উৎসবে আপনারা কি চমক দিতে চলেছেন রিষড়ার মানুষকে শোভাযাত্রায়? না মানে সত্যি কথা বলতে কি কোনো বিশেষ কোনো আলাদা করে চমক এখনো পর্যন্ত সেভাবে আমাদের নেই, যেটা আমার সিদ্ধান্ত আমাদের। কিন্তু আমরা প্রত্যেক বছর মানে কমপ্লিট পুজোটাই আমাদের হয়, মানে যেরকম পুজোর দিন থেকে মানে তার যে ঠাকুরের বিষয় যেটা বললাম, হ্যাঁ সেখানে প্রতিবারের মতোই সমানভাবেই হ্যাঁ মানে বিসর্জন আমাদের শোভাযাত্রা সহকারেই হয়, প্রত্যেক বছরই হয়, সেটা আমরা আমাদের মতো করেই করি। মানে এবার সেখানে আলাদা করে যে একটা বিশেষ চমকের সেইটা হয়তো সব সময় থাকে না, বা এখনো পর্যন্ত এই বছরে সেরকম কিছু ব্যাপার নেই। আপনারা তো এত বছর ধরে 72-এ আমরা পুজোকে এতদিন ধরে বয়ে নিয়ে চলেছেন এবং আমরা জানি সুবর্ণ জয়ন্তী বর্ষ ধুমধাম করে এখানে আমরা পালন হতে দেখেছি। তো আগামী যে প্রজন্ম রিষড়ায় যারা আসছে থাকছে বা আপনাদের যারা পরবর্তী জেনারেশন, তারা কিভাবে রিষড়ার পুজোটাকে তুলে ধরছে বলে আপনার মনে হয়? তারা কতটা এগিয়ে আসছে? এখানে দুই একটা কথা বলা যায়। নিশ্চয়ই। সেটা হচ্ছে যে ওই যে আমি একটু আগেই মানে কথা বলছিলাম না যে আমাদের মিডিয়ার মানে প্রচার, এইটার একটা অনেক বড় দিক বর্তমান যুগে যে কোনো বিষয়ে। হ্যাঁ, তো সেই দিকটা কিন্তু আমাদের রিষড়ার অনেকটাই খামতি রয়েছে। হ্যাঁ, সেখানে মনে হয় নতুন প্রজন্ম এগিয়ে আসলে সেটা আরো ভালো হতো। তার কারণ হচ্ছে যে নতুন প্রজন্মের মধ্যে অনেকেই আছে যারা পড়াশোনা বা কর্মসূত্রে তারা বাইরে যাচ্ছে। তো এবার সেখানে কি হয় না যে ওই সবাই এই সমানভাবে সব সময় যে পাশে থাকার ব্যাপারটা সেটাও কোথাও একটু উঠতে পারে। তা মানে এই নয়, মানে এরকমও আছে যারা বাইরে থাকে, তাদের এই ছোটবেলাকার আবেগ তাদের মধ্যেও আছে। আমি মানে তারা সব সময় চেষ্টা করে যে সারা বছরে তাদের বাড়িতে এখানে আসা, তাদের যার প্ল্যান থাকে সেই প্ল্যানটা যেন জগদ্ধাত্রী পুজোর এই কটা দিনের মধ্যে করে নেওয়া যায়। এবার সেটা তাদের কর্মক্ষেত্রে তারা কিরকম ভাবে করে উঠতে পারে এটা ওদের মনের মধ্যে থাকে। আমাদেরও তাই আছে, আমাদেরও বেশ কয়েকজন আছে। আমার মনে হয় সেই আবেগের জায়গাটা তৈরি হওয়ার পেছনে আপনাদেরও বিরাট অবদান আছে, কারণ আগের প্রজন্ম সেইভাবে তাদের জায়গাটা তৈরি করে দিয়ে গেছে বলেই তারা সেটাকে বহন করতে পারছে। 100 বার। আজ 54 বছরের পুজো, এটা একটা মানে ছোটখাটো ব্যাপার না। 100 বার 54 বছর পুজো এগিয়ে যাওয়া মানে না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সর্বোপরি একটা পুজো করতে গেলে আজকালকার দিনে সম্পূর্ণ পুজোর যা আমাদের অনুষ্ঠান আছে, মানে শোভাযাত্রা সহকারে, সেখানে মূল বিষয়টাই তো হচ্ছে অর্থ। এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবার সেখানে মানে এই যত বেশি, এবার আমাদের এখানে ওই যে বললাম কর্পোরেট, আমাদের এখানে সেরকম কোনো বড় কোম্পানি বা বড় যে সমস্ত অ্যাডগুলো আমরা
অন্যান্য জায়গায় দেখতে কলকাতা, পাই, চন্দননগর পায়, সেটা আমাদের এখানে সেটা আমাদের এখানে নেই। পাওয়া যায় না। মানে পাওয়া যায় সেটা কারণ তো বিভিন্নভাবে কথায় কথায় আমাদের বেরিয়ে এসছে যে কেন এখানে মানে কোথাও গিয়ে তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে বা তারা ঠিকঠাকভাবে এখানকার পুজোর ব্যাপ্তিটা অনুভব করতে পারছে না। হুম। সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনাদের মতে কি রাস্তা অবলম্বন করা উচিত? মানে কেন আমরা কর্পোরেটকে এটা একমাত্র সেন্ট্রাল কমিটি ঠিক করতে পারবে। আচ্ছা, না, এটা উদ্যোগ নিতে গেলে প্রথম একটা সেন্ট্রাল কমিটির একটা এতে সেন্ট্রাল উদ্যোগ কমিটি নিতে হবে। এটা উদ্যোগ নিয়ে যদি করে সব ক্লাবকে নিয়ে যে ঠিক আছে এই মানে সার্বিক চিন্তা ভাবনা করতে হবে। মানে শুধু 72 আমরা ভাবছে, কিংবা আরো আমি নাম করছি না, আরো যারা রিজিস্ট্রার বুকে মানে খুব প্রথম সারির পুজো কমিটির মধ্যে রয়েছে, তো তারা সবটা নিজেদের কথা ভাবলে চলবে না, এটা একটা সার্বিক। তবে গিয়ে আমার মনে হয় যে রিজিস্ট্রার পুজো একটা আরো বড় আঙ্গিকে গিয়ে পৌঁছাবে 100 বার, আমার যেটা মনে হয়। তবে এখন যা রিজিস্ট্রার পুজোর পরিস্থিতি, তাতে মোটামুটি রিজিস্ট্রার নামটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে। একদমই তাই। এবং আমার মনে হয় আগামী 4-5 বছরের মধ্যে এই সমস্ত যে খামতিগুলো রয়ে গেছে, যেখানে কর্পোরেটগুলো আসছে না বা অ্যাডভার্টাইজমেন্ট সেভাবে হচ্ছে না, বরং লাস্ট 2 বছরে বেশ কিছু কোম্পানি এসেছে এবং আমার মনে হয় আগে গিয়ে আরো এরকম অনেক কোম্পানি যারা জানবে রিজিস্ট্রার পুজো সম্পর্কে, এবং সেখানে সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যম সবারই একটা অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। 100 বার। আজকে সেন্ট্রাল কমিটির কথাটা কেন হলো, এবার বিষয়টা হচ্ছে যে আমি যদি আমার যোগাযোগ ব্যবস্থাটাকে যদি আমি ঠিক না রাখতে পারি, তাহলে শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া, আমি শাওড়াপুলিও ধরতে পারি, মানে আশেপাশে আমাদের যে সমস্ত আরও স্টেশনের জায়গাগুলো রয়েছে, তার সেই সমস্ত জায়গার মানুষরা যাতে এই যোগাযোগ ব্যবস্থার জন্য যাতে করে মানে উৎসাহটা কমে না যায়। ঠিক, মানে তারাও যেন রিজিস্ট্রার সবার মধ্যে তারাও যেন একটা অধীর আগ্রহে বসে থাকে যে রিজিস্ট্রায় কবে জগদ্ধাত্রী উৎসব হবে, আমরা যাব। তাহলে কি সেক্ষেত্রে আমাদের রেলপথ হোক বা আমাদের বাই রোড মানে জিটি রোড হোক, এখানকার যে যোগাযোগ ব্যবস্থাটা সেইটা যদি আমরা ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী না থাকে, যেমন ধরুন আমাদের শ্রীরামপুর টু বাগবাজার, এটা তো ব্রিটিশ আমল থেকে একটাই রুট ছিল, যেটা 3 নম্বর বাস। একটা সময় খুব কম সময়ের গ্যাপেতে আমরা 3 নম্বর বাস অ্যাভেলেবেল ছিল, একদমই তাই। সেখানে আজকে উত্তরপাড়া বা ডানলপ, দক্ষিণেশ্বর যাবার জন্য আমাদের একবারও ভাবতে হতো না, কিন্তু এখন আপনি চট করে কিন্তু সেখানে যেতে পারবেন না, আপনাকে 2-3টে ব্রেক জার্নি করে যেতে হবে। যোগাযোগ মাধ্যমটা যদি আরো মসৃণ হয় তাহলে আরো বাইরের লোক আসবে। যোগাযোগ মাধ্যমটা যদি মসৃণ না হয় তাহলে বেশ, মানে এই যে আমরা এত দিক উঠে এলো, অবশ্যই এটাও একটা ইম্পর্টেন্ট দিক। আজকে চন্দননগরে দেখুন, তার জন্য তাদের রেলপথ, এটাও একটা কমিটি, একটা মানুষ, সে সব সময় যে আমাদের পুজোর কটা দিনের মধ্যে ছুটির দিন পড়বে জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে, সেটা নাও হতে পারে। তাহলে কি হলো, এই স্বাভাবিক কর্মজীবনের মধ্যে তারা নিজেদের অফিস থেকে বাড়ি ফিরে যে তারা প্ল্যান করবে যে চলো আমরা একটু রিজিস্ট্রার ঠাকুর দেখে আসি, তখনই তাদের মনে হবে যে বাবা রাত্রি 10টা বেজে গেলে আমি ফিরবো কি করে। তারপরে এখন টোটো বা এই ধরনের আরো যানবাহনের জন্য এত রাস্তা মানে কনজাস্টেড হয়ে যাচ্ছে, যার জন্য প্রশাসনের তরফ থেকে সেগুলোও তো এখন নো এন্ট্রির ব্যাপার চলে এসছে। তাহলে খুব কাছাকাছি একটা মাহেশের একটা ফ্যামিলি তারা যদি প্ল্যান করে, তাহলে না হয় তাদেরকে বাইক রাখতে হবে, আর না হলে তাদের হেঁটে আসতে হবে। এই মাঝামাঝি কোনো জায়গায় তারা কিন্তু ইন্টারেস্ট আর নেই, এবং আমার মনে হয় সেক্ষেত্রে প্রশাসনকে সেইভাবে পুজো কেন্দ্রিক যানবাহনের কিভাবে, এটা আমার মনে হলো যেটা একটা মানে রাস্তা হতে পারে। ঠিক, যেটা আমরা বলা হচ্ছে প্রশাসন যা মানে না, যাই হোক তবুও মানে এটা আমাদের তরফ থেকে মনে হয় যে কলকাতার দুর্গাপুজোর ক্ষেত্রে এটা অনেক বেশি আমরা দেখতে পাই যে বাস, ট্রেন এগুলো অনেক রাত অবধি চলে। বয়স্ক লোক তো বেরোতেই পারে না ঠাকুর দেখতে। এবার প্রশাসনের তো একটা দিক আছে, তারাও তো একটা চিন্তা ভাবনা করেছে। তাহলে সেন্ট্রাল কমিটির সঙ্গে এই বিষয়টা
আলোচনায় প্রশাসনের আসা সঙ্গে একটা তো কিছু প্ল্যান করা উচিত। বেশ, আমার মনে হয় যে এইরকম ভাবেই অনেকগুলো দিক উঠে আসবে আলোচনায়, যে বিভিন্ন আপনারা যারা ক্লাবের অধিকর্তা রয়েছেন, যারা পুজো নিয়ে ভাবছেন সারা বছর ধরে, যে কিভাবে আরো বেশি মানুষ রিষড়ায় এই জগদ্ধাত্রী উৎসবে আসতে পারে, কিভাবে রিষড়ার জগদ্ধাত্রী পুজোকে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে পারি, এটাই থাকবে আমাদের লক্ষ্য। এবং এর জন্য সমস্ত আপনাদের উদ্যোক্তাদেরও সাধুবাদ জানাই। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ বছর ধরে এভাবে রিষড়ার জগদ্ধাত্রী পুজোকে তুলে এসেছেন, এবং আগামী দিনে আরও ভালোভাবে পুজো হোক। এবং আপনাদের সকলকে শুভকামনা জানাই। এই বছরে ৭২-এ আমরা পুজো খুব ভালো করে আপনারা করুন এবং অনেক মানুষ আসুক। আপনাদেরও আমরা স্বাগত জানাই। রিষড়া ৭২-এ আপনারা আসুন এবং প্রতিমা দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন, এবং আপামর রিষড়াবাসীর যেটা ইচ্ছে, রিষড়ার জগদ্ধাত্রী পুজো তাদের আবেগের পুজো, তাকে বিশ্ব দরবারে নিয়ে যান। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের এই পুজো অনেক বড় হয়ে উঠুক। আপনাদের হাত ধরে আগামী প্রজন্ম যেন রিষড়ার জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারে, এই আশা রইল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবার ফিরে আসবো অন্য একটা পর্বে, অন্য কোনো ক্লাবের সঙ্গে। সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকা ভাই প্রিন্সের চ্যানেলটিকে। নমস্কার। নমস্কার।